ফল আহরণী শব্দটি থেকে এসেছে ফল হারিণী শব্দটি। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মা কালীর যে বিশেষ পুজো হয় তাই ফল হারিণী। মনে করা হয় এই পুজোয় আদ্যাশক্তি মা ভক্তের কর্মফল বা খারাপ কাজ নিয়ে নেন। কাষ্ঠশালীর ব্যানার্জি পরিবারের কুলদেবী মা মুক্তকেশী ফল হারিণী কালী পুজো হয় অমাবস্যায় কিন্তু সকালে। এবারে ২৬শে মে ২০২৫, বাংলা ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২, সোমবার সকালে পুজো শুরু হয়েছে। মুক্তকেশী মানে খোলা চুল, বিলাস বর্জিতা। তিনি অসাধারণের সাধারণ, জগত সংসারের সব কিছু যে তিনি। এই খোলা চুল গতির প্রতীক। এভাবে তিনি ভক্তদের নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে বলেন, অর্থাৎ যার যা কাজ ভালোভাবে করতে। তবু আমরা মায়ার ঊর্ধ্বে উঠতে পারি না, অহংকারে মত্ত হই, অহেতুক অভিমান করি, ধনের, দেহের, কুলের গৌরব করি। অথচ তিনি তার রূপের মধ্যে দেখিয়ে দিয়েছেন নিজের কোমরে অসংখ্য মানুষের হাত বেঁধে রেখে। পূর্ব জন্মের কর্মফল অনুসারে সংসার চক্রে আমরা ঘুরপাক খাচ্ছি। যতদিন না মা মুক্তি দেন ততবার জন্ম নিতে হয়। প্রলয়কালে তিনি সম্পূর্ণ সৃষ্টিকে গ্রাস করেন বলেই তো তিনি কালী। আমরা জানি সূর্য, চন্দ্র, পৃথিবী একই সমান্তরালে এলে অমাবস্যা হয়। এই পুজো হয় অমাবস্যায়। মায়ের কাছে বস্তু নয়, ভাবই প্রধান। তিনি তো বলেছেন, নৈবেং পুরত ন্যস্ত চক্ষুষা গৃহতে ময়া রসং চ দাস জিহ্বা স্নামি কমলম্ভব। অর্থাৎ তিনি চোখ দিয়ে আমাদের দেওয়া ভোগ গ্রহণ করেন, কিন্তু তার ভক্তদের জিহ্বা দিয়েই তা গ্রহণ করেন। মা মহামায়া মুক্তকেশী রূপে সকলের দুঃখ দূর করেছেন, আবার আনন্দময় রূপে সবাইকে আনন্দ প্রদান করছেন। কালীকুলের অন্যতম প্রধান সাধক রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন শঙ্করাচার্যের দশনামী সম্প্রদায়ের পুরী মতের সাধু। দশনামী সব মতের নিজস্ব আরাধ্য আছেন। পুরী সম্প্রদায়ের হল শৃঙ্গেরি মঠ, আর কাঞ্চিপুরমের শঙ্করাচার্য মঠের দেবী ষোড়শী, তাদের আরাধ্যা দেবী। এই আশ্রমেরই শঙ্করাচার্য জয়েন্দ্র সরস্বতী ছিলেন। কোনো কোনো মতে ত্রেতা যুগে রামচন্দ্র ও সীতাদেবীকে এই অমাবস্যা তিথিতে মা কালী রূপে পূজা করেছিলেন। জগতের হিত সাধনের জন্য আদ্যাশক্তির সগুণ রূপের এই পূজা দক্ষিণেশ্বর, তারাপীঠ সহ বহু মন্দিরে হয়ে থাকে। এই তিথিতে ঠাকুর রামকৃষ্ণ ষোড়শী রূপে ফল হারিণীর দিন পূজা করেছিলেন শারদামণি দেবীকে। তার আজীবন সাধনার সব ফল দান করেছিলেন। বাংলায় জ্যৈষ্ঠ হল মধুমাস। এদিন দেবীর কাছে নিজের প্রিয় ফল দান করলে জন্মান্ধতা ভক্তের কর্মফল হরণ করে অভীষ্ট ফল বা মোক্ষ দান করেন। জন্মানগতা সৃষ্টির আগে যেমন সৃষ্ট জীবের কর্মের বীজ পূরণ করে লুকিয়ে রাখেন, ঠিক তেমনি সৃষ্টির পর সেই সব কর্মবীজের ফল দান করেন। তাই তো তিনি ফলদায়িনী আবার ফলহারিণী। এদিন অনেক ছাত্রছাত্রী লবণ খায় না, গর্ভবতীরা কলা খায় না, কেউ কেউ নখ কাটে না। তবে প্রতিমা গড়ে কালী পুজোর প্রচলন পুরনো নয়। আগে যন্ত্র এঁকে বা খোদাই করে পুজো করা হতো। নবদ্বীপের তান্ত্রিক কৃষ্ণানন্দ আগম বাগীশ কালী মূর্তি ও কালী পুজোর প্রবর্তন করেন। অষ্টাদশ শতকে নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র ও তার উত্তরসূরিদের পৃষ্ঠপোষকতায় সারা বাংলায় কালী পুজো জনপ্রিয় হয়। এরপর ১৭৭৭ খ্রিস্টাব্দে কাশীনাথ তার শ্যামাস পর্যাবিধি গ্রন্থে এই পুজোর পদ্ধতি প্রথম লিপিবদ্ধ করেন। কালী হলেন আদ্যাশক্তি, বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। দুর্গা বা পার্বতীর আরেকটি ভয়াল রূপ,
যার অস্ত্র খড়গ, বাহন শিয়াল ও সঙ্গী শিব। রামকৃষ্ণদেব বলেছেন, এমনই মহামায়ার মায়া রেখেছ কি কুহুক করে ব্রহ্মা বিষ্ণু কি তা জানতে পারে? সাধকের ভাবনা অনুযায়ী কালী নানা রূপে নানা সময়ে বিভিন্ন নামে পূজিত হন। রক্ষাকালী, রটন্তিকালী, ভদ্রকালী, দক্ষিণাকালী, শ্মশানকালী। তেমনি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশীতে তিনি পূজা পান ফলহারিণী কালী নামে। মহামারী, বন্যা, খরার হাত থেকে রেহাই পেতে যেমন হয় রক্ষাকালী, প্রেম ও অর্থের বাধা কাটাতে মাঘ মাসে হয় রটন্তিকালী। আমরা ঈশ্বরের কাছে শুধু ভালোবাসা ও ভক্তিভাব চাই না, চাই পার্থিব অনেক কিছু। তাই মাতৃমন্ত্রে বলি, জ্ঞান দাও, ভক্তি দাও, অর্থ দাও, সুখ দাও, মান, যশ, সুখ, শান্তি, আরোগ্য দাও, এমন কত কিছু। সন্তানের যেসব কামনা ভক্তি ভরে ডাকলে জন্মানদাতা পূরণ করেন। মনে করা হয় ফলহারিণী কালী পুজোয় আমাদের বিদ্যা, অর্থ, কর্ম ও ভাগ্যের উন্নতি হয়। কেটে যায় প্রেম ও প্রণয়ের বাধা, দাম্পত্য ও সাংসারিক জীবনে সুখ ও শান্তি নেমে আসে। ফলহারিণী কালী পুজো বাংলার ধর্মীয় ইতিহাসে আরেক কারণে স্বর্ণাক্ষরে লেখা আছে। 1279 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যার নিশীথে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তির স্বগুণের পূজা করেছিলেন। দশ মহাবিদ্যার প্রথম রূপ কালী। কাল শব্দের অর্থ নির্ধারিত সময় আর মৃত্যু। কাল যুক্ত ই কালী, ইকারে সৃষ্টি ও শব্দ উচ্চারণে হয়েছে ঈশ্বরী। সগুণ ও নির্গুণ ব্রহ্মাকে উপলব্ধি করার জন্য কালী সাধনার সূচনা লগ্নে সাধককে অন্ধকার পথে এগোতে হয়। তারপর নানা পথে ঈশ্বরকে খুঁজে রামকৃষ্ণদেব শেষ বন্দনা করেন আদ্যাশক্তিকে ষোড়শী ত্রিপুর সুন্দরী রূপে, নিজ স্ত্রী 18 বছরের শারদাকে। এতে তিনি দেখান সনাতন হিন্দু ধর্মে নারীর প্রকৃত অবস্থান, গৃহে রমণীর উচ্চ স্থান, এমনকি সাধনায় নিজ ভার্যার সাহায্যের অপরিহার্যতা। দেবী কালিকা বা ষোড়শী একদিকে যেমন ফলদায়িনী, অন্যদিকে তেমন ফলহারিণী। পরমহংসদেব তার সমস্ত সাধনার ধন শুধু নিজ স্ত্রী শারদাকে দেননি, দিয়েছিলেন নিজের জপমালাও। মা শারদার কাছে এই দিনে সব অর্পণ করেছিলেন। জগতের কল্যাণের জন্য মা শারদাকে ষোড়শী রূপে ফলহারিণী অমাবস্যায় পূজা করেছিলেন। তিনি মোক্ষ প্রাপ্তির জন্য এদিন যে ফলহারিণী কালী মায়ের পুজো করেছিলেন। রামকৃষ্ণ মঠ ও আশ্রমে তাই ষোড়শী নামে পরিচিত। সৃষ্টির আগে যেমন সৃষ্ট জীবের কর্মের বীজ পূরণ করে লুকিয়ে রাখেন, পায় দিবানিশি, তাই ফলহারিণীতে মা মুক্ত কেশীর আরাধনা করি। মা সবার মঙ্গল করুন। সর্বরোগ হর দেবী, সর্বপাপ হর দেবী, সর্বসংকট হর দেবী, সর্ববাধা হর দেবী, সর্ব অশুভ হর দেবী। জয় মা কালী। প্রণাম মা মুক্তকেশী।